আমাকে স্মরণে রাখে, আমার ইবাদত বান্দেগি করে, আর একটা লোকের বাড়িতে সঙ্গে মারমার লাগা আছে, সে ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, কিন্তু ওই লোকটার মধ্যে তাকওয়া নাই, পরহেজগারি নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ বলছেন আমার কাছে ওই লোকটা চাইতে এই গরিব লোকটার সম্মান বেশি, এই লোকটার বেশি। তা আজ সমাজে আমাদের কালো ধলো নিয়ে ভেদাভেদ হচ্ছে। যুবকদের মধ্যে একটা রটে গেছে, সে লেখাপড়া হোক বা না হোক, মেয়েটা ভদ্র হোক বা না হোক, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হোক বা না হোক, যে মেয়েটা চরিত্রবান হোক বা না হোক, কিন্তু চামড়ার ধলো আছে কিনা, সুন্দরী আছে কিনা, এইটা অন্তর সুন্দর হোক বা না হোক, তার দিনদারি আছে কিনা সেটা দেখবে না। শুধু দেখার দরকার লোকে ভালো বলবে কিনা, পছন্দ বলবে কিনা, আমার বন্ধু বান্ধব বলবে কিনা চিকন আছে। এই লেগা মেয়েটা চিকন হওয়া দরকার, ভালো হওয়া দরকার আমার বন্ধুরা। তো এইরকম আমাদের সমাজের পরিস্থিতি হয়ে গেছে যে সুন্দর হওয়া দরকার, কিন্তু মাওলানার একটা মেয়ে বাড়িয়ে গেছে কালো, আমার একটা মেয়ে হয়েছে কালো, আল্লাহ দিয়েছেন। বা আমার জায়গায় অন্য কোনো দু ভাইয়ের এরকম ব্যাপার আছে, দুটা লোকের এরকম ব্যাপার, এই ভাইয়েরও মেয়েটার বিয়ে শাদী আসে না, ও আপনারও মেয়েটার বিয়ে শাদী আসে না। এবার দেখা গেল মোটামুটি বয়স হয়ে আসছে, বয়স প্রায় 22-23 হয়ে গেল, কিন্তু বিয়ে শাদী আসে না। তখন বলছে এই লোকটা ওই লোকটাকে, আমজাদ ভাই রুস্তম ভাইকে বলছে, ভাইজি একটা কাজ কয়দিন না মনে মনে আমি কহছি, যদি আপনাকে ভালো লাগে তো আমি বলবো কথাটা, কিন্তু বলতে একটু লজ্জা পাচ্ছি। কি হয়েছে ভাই বললো না? তো বলছিলাম যে আপনারও তো ঘরে একটা মেয়ে আর আমারও ঘরে একটা মেয়ে, তো আপনিও মাথায় বজলি আছেন আর আমিও মাথায় ভার লিয়ে আছি, এক কাজ করলে হয় না? আমার মেয়েটাকে আপনি একটু আইপটেলেন, আপনার মেয়েটাকে আমি আইপটেলিছি, মানে আমার মেয়েটাকে আপনি বাড়ির বৌমা করেলেন, আপনার বৌমা হবে আমার মেয়েটা, আপনার মেয়েটা আমার বৌমা হবে, বদলা বদলি করেলেন। সমাজে এরকম বিয়ে অনেক হচ্ছিল কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ রোগ লেগেছে, আলহামদুলিল্লাহ রোগ লেগেছে, এখনো কিছু পরিমাণ জাহিলিয়াত আছে, অনেক বিয়ে হয়ে আছে। আরে হয়েছে এরকম বদলা বদলির বিয়ে। হাদিস কি বলছে আপনাকে শোনাচ্ছি, ঝগড়া কুটে কেমন শুরু হচ্ছে, ঝগড়া শুরু করছে আমার এলাকার ঝগড়া একটা। এবার বিয়ে দিতে দুজনাতে আমরা কিন্তু ঠিকই, ভালো কথা কয়েছে ভাই, এটাই করা যায়, বেটি আছে করতে হবে, ঠিক আছে হয়ে চলো এটাই করি। এবার রুস্তম ভাই বাড়ি যায় স্ত্রীকে বলছে, এ জাইনাবের মা রে, জাইনাবের মা কি হয়েছে জি, কি কইছ? আরে ঘর বাড়ি গেলে একটু লে আপা বৈঠকখানে একটু লে আপা একটু চিকন চাকন কর, কুটুম আসবে বাড়তে। কিসের কুটুম জি? কইছে আরে জাইনাবের আর ইয়ার হেদাতুল্লাহর বিয়ে ঠিক করে দিয়েছে। কইছে হেদাতুল্লাহর বিয়ে ঠিক করে দিয়েছ? বাড়তে একদিন দেখতে এলো না, কেউ শুনতে, কোনো কুটুম আইলো না, আর ফের দুজনারই বিয়াটা বেটির, একটা বেটি দেখতে তো 100 পার্টি আসছে, এক কোটাও কেউ বাড়তে পা দেয়নি। কইছো বিয়ে ঠিক করে দিয়েছে, কোনটা বিয়ে ঠিক করে দিলা তুমি? কইছে আর কইও না, ওই আর ওই আমজাদ ভাইয়ের বেটার সাথে, আমজাদ ভাইকে বিয়ে করছি। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। আর বেটা কিন্তু এখানে শুনছে, শুনে পরে বলছে কি হয়েছে গে? কইছে আরে তোর বিয়ে ঠিক করে দিয়েছে আর ইয়ার সুদ্ধা জাইনাবের। কইছে কার সুদ্ধা? কইছে আমজাদের, ওই আমজাদের বেটি না, তো আমজাদ চাচা নাই ওর বেটির সাথে। আমি করবো না বিয়ে। কেনে কেনে আর পছন্দ লাই করবো না? কইছে তোর বাপ ঠিক করে দিয়েছে, কথা দিয়ে দিয়েছে। কইছে কথা হয়ে গেলি দিয়ে দিলি হয়ে গেল। আর বাপ জানে না ওই মেয়েটা আমার থেকে 5 বছরের বড়, মেয়েটা আমার থেকে 5 বছরের বড়, আমার বাবা জানে না মেয়েটা দেখতে কিরকম? আমার তো একটা রুচ আছে, আমার একটা তো মন আছে যে আমি কিরকম বিয়ে করব না করব, আমার তো একটা মনের মধ্যে আছে, আমার পছন্দ নেই, আমি বিয়ে করব না। কইছে কি কেন?
তখন যে কইছে হাজি তুমি বিয়ে ঠিক করে এলে, কইছে বৈঠক লাপো আর কেমন কথা যে কইছে যে বিয়ে করব না, কইছে ও কহিলি হইল নাকি, ও কহিলি হয়ে গেল, উহার বাপ না আমি ওর বাপ, আমি যেখানে যাবো সেখানে বিয়ে দিব, আমার মন না ওর মন, উহাকে মানুষ করছেন আমি ওকে মানুষ করেছি, তো ওকে যেটা করছি সেটা কর, বৈঠক লাপ। এবার ছোঁড়া তখন দেখছি তো ভেজাল লেগে গেল, তখন চলে যায় দাদির কাছে, কইছে দাদি গা দাদি কে রে ভাই, এ তো আব্বা যেটা করতে যাইছে, আচ্ছা কহ তো দাদি এটা কি ঠিক করছে গে? আমজাদ চাচার বেটি হাতে 5 বছর 6 বছরের বুড়ো, ওর সাথে যার বিয়ে দিতে যাইছে হাকে মানাইছে গে, একটুকু দেখে মানাইছে, আমি এরকম করে বিয়ে করব না। আমি কেউ কহবো ভাই, আমি কইতে পারবো না, তোর বাপের আগা দিকে যা, তোর বাপ কহবি, তোর মাকে কহগা, তোর মাকে কহগা। মাকে যাইয়া কইছে, মাকে কহ না আব্বাকে বুঝিয়ে গে আমি বিয়ে করবো না, ওকে গে আর পছন্দ লয়, আর যার যেটা আর পছন্দ লয়, যে জিনিসটা আর পছন্দ লয় সেটা কি আর আমি লিয়ে চলতে পারবো গে? তখন মাকে আমি কি করবো, আমারও তো মন চায় না যে তোর বিয়ে দিই, আমি তো মনে করেছিলাম যে বাইরে একটা কুটুম করবো, একদিন আসতে যেতে পাবো, কিন্তু আমার ঘরে জানলা এখানটা দিয়েছে, আমাকে তো সস্তে হয়েছে, কি করবি বেটা, বহিনটার দিকে দেখে করে লে বেটা, কি করবি, কপাল খারাপ, আমার কপাল খারাপ। আচ্ছা মা যদি এরকম করে কান্না করে তাহলে কোনো বেটা সহ্য করতে পারবে জি? পারবে? পারবে না। কেনে? সারা দুনিয়ার ভালোবাসা একদিকে, মার ভালোবাসা একদিকে। अमृत के धार के हुका तनु पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ए हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचारा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ए हो माई बिना। ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। फट जाई दिलवा की हूँ कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ए हो माई बिना। বন্ধুরে যখন মা কান্না করবে কোনো ছেলে সহ্য করতে পারবে না, মায়ের কান্না ছেলেদের অন্তরে কোনোদিন সয় না। এবার ছেলেটার মন চাইছিল না এই মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু বাবার দাবাওতে, বাবার শক্তি এবং মায়ের চোখের জল দেখে কথাটা মানতে বাধ্য হয়ে গেল। মার চোখের জল আর বাবার প্রেস, লাস্টে মজবুর হয়ে বলছে আচ্ছা যেটা ভালো বুঝিস করগা, কি কহব। এবার কেছে রাজি হয়ে গেছে জি, রাজি হয়ে গেছে, ঠিক কথা রাজি হয়ে গেছে, তো খালি কথাবার্তাটা তাই করতে হবে, লেওয়া দেওয়াটা, লেওয়া দেওয়া তাই হয়ে গেল। এবার বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আচ্ছা ভাইজান আপনার মনে মনে তামান্না ছিল, শখ ছিল, আরমান ছিল শ্বশুর বাড়ি যাচ্ছি, তো শ্বশুর একটা না হলে আমাকে চান মার্খা নুঙ্গি দেবে, চান মার্খা একটা নুঙ্গি দিবে আরমান ছিল। আপনার শ্বশুর আপনাকে একটা মাওলানা নুঙ্গি দিয়ে দিয়েছে, লাজে শরমে লিয়ে তো নিলেন, কিন্তু লিয়ে না দড়িতে লটকে দিয়েছে, আলনাতে রেখে দিয়েছে।
রাখাইয়াছে রাখাইয়াছে রাখাইয়াছে, 1 মাস 1.5 মাস 2 মাস এলো রাখাইয়াছে। বলছে হাজি নুঙ্গি এখানে পিনবে না? না কেনে পিনবো না, তো গাদলার কথা যাবার আমি বানিয়ে লেখা পিনবো না। তো মনের মতো হলো না, যার কারণে পিনতেই চায় না, নাকি ওর রুচ হয়নি। বিয়ে তো করে নিয়েছে, কিন্তু ওর রুচের লাই বহুটার গোড়া কোনোদিন ভালোবাসতে পারবে স্ত্রীটাকে? বলেন তো আপনারাই। ওর মনের লাই কি লয়? ও তো মনে ছিল যে ও তো मनजोग रानी के ख्वाब में रहल भैया, सब दिन सोचा था कि हम बियाह करब तो अपन मनजोग रानी से बियाह करब। मनजोग रानी বলতে বললেন স্বপ্নর রানী। ওর স্বপ্নের রানীর সাথেও বিয়ে করতে চাচ্ছিল, যে ও একটা স্বপ্ন দিয়েছে আমি এরকম বিয়ে করব। কিন্তু বিয়েটা আর হয়ে গেল মনের উল্টা। বিয়ে তো প্রেসে করলো, মায়ের চোখের জল দেখে করলো, কিন্তু স্ত্রীটা তার অন্তরের ভালোবাসা তার সাথে হবে না। আর যখন ভালোবাসা হবে না, দেখতে পারবে না, হিড়ি হিড়ি কিচকিচ করবে, তখন কি হবে? সংসারে বিবাদ লাগবে না? লাগবে না? লাগবে। এবার মেয়েটাকে ভালোবাসে না, এক তরফ এরকম যে ভালোবাসে না, অন্য পক্ষের এরা কিন্তু ভালোবাসে। দ্বিতীয় কথা হলো, মৌলানার মেয়েটার ব্যবহার খুবই ভালো। আমি বাড়ির বউ করে নিয়ে এসেছি, আমার বেটার বউ করে। আমার বাড়িতে আসার পরে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। মেয়েটা সময় হলে আমাকে আব্বা বলে ওজুর জল এনে দেয়, গোসলের জল দেয়, শাশুড়ির সেবা করে, স্বামীর সেবা করে, সব ধার দিয়ে মেয়েটা ভালো। মেয়েটার মধ্যে কোনো প্রকারের কমি নাই। আর আমার মেয়েটা, আমার একটাই মেয়ে, আদরের বাদর, ব্যবহার খুব নোংরা। স্বামীকে স্বামী মনে করে না, শাশুড়িকে শাশুড়ি মনে করে না, শ্বশুরকে শ্বশুরের সম্মান দেয় না। স্বামীর সাথে ঝগড়া, শাশুড়ির সাথে ঝগড়া, যাই জ্যাঠানিতে মিল নাই, নামাজ পড়ে না, রোজাও ভালো মন মতো করে, কখনো করে না। এইরকমই সমা পড়োশির সাথে ঝগড়া করে, সবারই সাথে ঝগড়া করে, এইরকম মেয়েটা। এবার কিন্তু আমার মেয়েটার ব্যবহারে মাওলানার বেটা বা খুশি নাই, মাওলানারও ভালো লাগে না, কিন্তু মাওলানার বেটির ব্যবহারে আমার খুবই সন্তুষ্ট, আমরা মুগ্ধ হয়েছি। আমার ছেলেও ভালোবাসতে লেগেছে, আমার ছেলেও খুব ভালোবাসছে। কেন যে কমি তো নাই, সব ধার দিয়ে যেরকম স্বামীর সেবা করতে হয় সেরকম করছে, বাবারও করছে, মারও করছে, কাজকাম করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, সব করছে। তো মেয়েটার ওপর অটোমেটিক মহব্বত হয়ে যাবে। আমার ছেলেটার কিন্তু মহব্বত হয়ে গেছে, আমারও মহব্বত হয়েছে, ভালো, বাড়িতে খুব শান্তি। আমার মেয়েটার ব্যতিক্রম, আমার মেয়েটা ওখানে আমার বাড়িতে এসে ওর মেয়ে সংসারকে একবারে আলো করে দিয়েছে, আর আমার মেয়ে গিয়ে মৌলানার বাড়িতে ঝামেলা পাকিয়ে দিয়েছে, ঝামেলা পাকিয়ে দিয়েছে। তখন এবার মৌলানার ছেলে বলছে, আব্বা আমি এনিকে কেমন করে নিয়ে চলবো জি, আমি একে থুবো না, আমি একে থুবো না। তাই তো রে বেটা, কি মনে কোনো যে ভোজপুরি সাহেবের বেটি, চাল স্বভাব বিজেন ভালো হবে, কিন্তু উল্টা হয়ে গেল রে বেটা, কিন্তু ব্যবহার খুব খারাপ। জায়গায় তুই যা করবি তা কর। এবার তখন বলছে যে আমরা মেয়ে থবো না। এবার মেয়েটা যখন ওরা বলছে থবো না, আনালা বন্ধ করে দিলে, তখন আমি আমারটাকে রুকে নিলাম। কিন্তু কতদিন রুকে রাখবো? আমার বেটাটা তো দেখ ভালোবাসে খুব। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন দেখতে দেখতে বলছে আমারটাকে নিয়ে যায় না, তুও পা দিবি না, তুও যেতে পাবি না। বলছি কেনে জি, তোমারটা ভুল করেছে তো ওরা সেটা ওর দায়ী হলো, তা আমারটা ভুল করেনি, তা আমি কেন এরকম করবো? ওরটা কোনো ভুল করেনি, আমার স্ত্রী কোনো ভুল করেনি, আমি ওকে আনবো? আমারটা করবো মানে ভিঠি লাগিয়ে রাখবে, আর ওর টাকা আমি মানে আদর করে আনালে করবো? আমার টাকা ভাত দেবে না, ওর টাকা ভাত দেবো? তুও তালাক দে। কিছু আমি দিব না,
কি করলি তুই? দিবি না তুই? সে না দেবো না। তোকে কয়ে দিছি যেটা যেটা করছিস সেটা সেটা কর, আর না তো বহুলে আবার ডিহি উঁচা ডিহি খালি করে আবার যা। এই যে বাড়ি ছেড়ে দেবো ঠিক আছে, কিন্তু তো ওকে ছাড়বো না। তোকে কোচ তুই শুনেলে তুই ভালো চাইস তো তুই ওকে তুই কর, তালাক দে তুই। আমার টাকা ভাত দিবে না, আমার টাকা দেখতে পারে না, আর ওর টাকা আমি নিয়ে এনে ওকে আদর করে খাওয়াবো। বিয়ে দেওয়ার বেলাও চাপ আর ছাড়বার বেলাও চাপ। মজবুর হয়ে তখন ইও তালাক দিলে একটার লেগে কয়টা লোকের বিয়ে ভাঙলো ভাই? 4-4টা লোক নষ্ট হলো। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিগার, একে বলে সিগ নিকাহে সিগার, বদলা বদলির বিয়ে। আল্লাহ পাকের নবী এই রকম বদলা বদলির বিয়ে দিতে মানা করেছেন। আগে বিয়ে দিত আলহামদুলিল্লাহ, এখন অনেক রুকে গেছে। যাক ভাইজান, আমাদের এলাকায় এরকম একটা বিয়ে হয়েছিল। এবার একজনের শাশুড়ি শ্বশুর ভালো, একটা ভালো লয়, দুই পার্টিতে মিল হলো না। লাস্টে এর ছেলেকে রুকে রাখতে রাখতে যখন না পেরেছে, আর একদিন বাপ বেটাতে একবারে লাগিয়ে দিয়েছে ঝগড়া। এমন করে ঝগড়া লাগালছে যে বেটাকে মারতে যাচ্ছিল বাপ মগর লিয়ে, আর জামাই ধরতে এসেছে। জামাইটা সেদিন বাড়তি ছিল, আর ধরতে এসে মাথার উপরে পড়লো একটা মগর, জামাই শেষ। সত্যি কথা একবার ঘটনা, জামাই দুনিয়া থেকে বিদায়। বেটা বাপ বেটাতে এই লিয়ে ঝগড়া, জামাই শেষ দুনিয়া থেকে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, হে মুসলমান, দুটি মুমিন দলের মধ্যে, দুটি মুসলমান জামাতের মধ্যে যদি বিবাদ হয়ে যায়, বিবাহ কোনো ফাসাদ হয়ে যায়, ঝগড়া ঝামেলা হয়ে যায়, হয় না? মরলি লিয়া খানদানে খানদানে ঝগড়া হয় না? হয় না? সরদারি লিয়া ঝগড়া হয়। সব থেকে বেশি গ্রামে মসজিদ মাদ্রাসা লিয়া ঝগড়া লেগে যায়, পার্টি পার্টি হয়ে যায়। কোনই মামলা নিয়ে দুটি মুমিন দল, দুটি জামাতে নিয়ে যদি কোনো বিবাদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, দুটি মুমিন দল মুসলমানের দলের মধ্যে যদি কোনো বিবাদ শুরু হয়ে যায়, আপসে বিবাদ লেগে গেছে, ঝগড়া ঝামেলা লেগে গেছে, মারপিট শুরু হয়ে গেছে, শুনে নাও তাহলে তোমরা কি করো? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, দু পার্টির মধ্যে ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও। মনে করেন এই গ্রামে দুটা খানদান আছে, একটা খানদান হলো মুলবি খানদান, একটা খানদান হলো শেঠ খানদান। মুলবি খানদানে আর শেঠ খানদানে কোনো জিনিস নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, ওরা বাদে আরো তো কিছু লোক হবে, আরো তো কিছু লোক হবে। তো তিহাল্লা পার্টি যিনারা আছেন, আল্লাহ বলছেন তোমরা কি করো? দু পার্টিকে ডাকো, দু পার্টিকে বসাও, বসিয়া আপসে দু পার্টিকে তোমরা কি করো? মিলিয়ে দাও, দু পার্টিকে আপসে মিলাইবার চেষ্টা করো। আর ইনসাফের সাথে যার ভুল আছে ওকে বলো যে এটা ভাই তোমার ভুল, আর যার ভুল নাই, যার উপরে জুলুম হয়েছে, ওকে ওর মবজা দিয়ে কোরআন হাদিসের অনুযায়ী দু পার্টিকে আপসে মিলিয়ে দাও। কিন্তু দু পার্টির মধ্যে মিলাইতে গিয়ে একটা পার্টি হলো কমজোর একটু, একটা পার্টি হলো জোরদার। জোরদার পার্টিটা এবার কি বলছে? ফাইম বাগাত ইহদাহুমা, দু পার্টির মধ্যে এক পার্টি একবার উঠে খাড়ো, মানবো না, সমাজের বিচার মানবো না, কেস করব, ভালো করে দেখাবো কে, আবে উঠ না, বে উঠ, চল 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 থানা চল। গাঁ গ্রামের বিচার করবো না, ওকে ভালো করে দেখাবো। উঠে চলিয়েছে কেস করতে, মানবো না, চাই আবে লাঠি নিয়ে আয়, সুতি দেবো রেখে, হাট ধার্মিক করে উঠে দিচ্ছে, মানবো না বিচার আমরা। ওকে
পার্টি একটু জোরদার আছে, তখন গরিব পার্টিটার উপর জুলুম করছে। আল্লাহ বলছেন ফাইম বাগাতে ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যদি ফাইম বাগাতে ইহদাহুমা, দুই পার্টিকে মিলাবার চেষ্টা করলে কিন্তু এক পার্টি এ বাগাওয়াতি করে দাঁড়িয়ে গেল, মানতে রাজি নাই, তোমরা তেহাল্লা পার্টি যারা আছো শোনো, এই গরিব পার্টিটার সাথে মিলে যাও, আর মিলে ভালো করে ওদের মশলা বাটো, তোমরা সাথ দিয়ে দাও। কেন? এই কোরআন হাদিস মানে নাই, সমাজ মানে না, বিচার মানে না, ই বড় জোরদারি দেখাইছে, তোমরা এর সাথ এদিকে হয়ে যাও। আর যদি এ পার্টির সাথ দিয়ে দেন, তোরা লুজ পড়বে না? পড়বে না? পড়বে। এবার ওর সাথে তোমরাও লেগে পড়ো, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহর হুকুমের আগাদিকে যতক্ষণ নত না হবে, কোরআন হাদিসের মোতাবেক ফয়সালা না চাইবে, নিচে না হবে, ততক্ষণ পর্যন্ত তার তোমরাও উল্টা হয়ে তার উল্টা পার্টির সাথ দিয়ে দাও। এবার দেখলে যে উপায় নাইবে, শের মোহাম্মদের খানদানও ভিড়া গেল, ওর শুধবে এবার তো পারবো না, আর এরাকে ছেড়ে দাও ভাই, মাইনেলে। আচ্ছা, যতই যা করা যাক, লাস্টে যাইয়া বিচার, যতই থানা পুলিশ কেস করি আমরা, লাস্টে বিচার থানাতে শেষ হয় না গ্রামে এসে শেষ হয় বলেন তো? কেস উঠাইতে গেল আগে আপোষে মিলতে হয়, হয় না? হয় না? কেস করাও লাভ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়ে যায়, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো জিনিসে যদি তোমাদের মধ্যে বিবাদ হয়ে যায়, ফাসাদ ঝগড়া ঝামেলা হয়ে যায়, তো তোমরা কোর্টের দিকে যেও না, থানার দিকে দৌড়াইও না, ওই থানাতে যেও না, কেস করতে যেও না। মুসলমান আর যখন একটু কোনো আমাদের কিছু হয়ে যায়, কেস করতে দৌড়িয়ে চলে যায়, থানাতে গিয়ে আর্জি দিই, কেস লেখিয়ে দিই। কেস লেখাতে গেলে আপনার 5,000 না হলে কেস লিখবে না। টাকা ছাড়া কেস লেখে কোনোদিন কেস লেখে না। আপনি 5,000 টাকা দিলেন কেস লেখাইতে, এবার 5,000 যদি আমিও দিত, বরাবর হলো পাল্লা। ভারী করতে গেলে একটু বেশি দিতে হবে, হবে না? যদি আপনি 5,000 দেন, আমাকে 10,000 দিতে হবে, তাহলে তো দাবাও পড়বে। আমি 10,000 দিলাম, হাতের টাকাটা শেষ হয়ে গেল। রাগ এমন জিনিস, শয়তান বলছে রে ইয়াতে মন ভরেনি, শান্তি হয়নি। শয়তান আপনাকে উস্কাচ্ছে, কারণ শয়তান তো হলো আপনার দুশমন। শয়তান আপনার ক্ষতি চায়, শয়তান আপনার ব্রেনে বারবার আঘাত করছে আর বলছে ইয়াতে মানিস না রে বোকা, এখানে যদি কেন ছাড়বি। শয়তান তো জানেন, যা আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুটি মুসলমান লড়াই করে, যখন কোনো দুটি মুসলমান আপোষে লড়াই লেগে যায়, তখন দুটি লোক জাহান্নামের পাটালে দাঁড়িয়ে যায়, জাহান্নামের কিনারায় খাড়ো থাকে। দুটি লোক যখন ঝগড়া লাগে, কাজিয়া করতে লাগে, মারপিট শুরু করে, তো দুটি লোক জাহান্নামের কিনারায়। দুইজনের মধ্যে থেকে যদি একজন মরে যায়, দুটি লোক জাহান্নামে পড়ে যায়। দুজনের মধ্যে থেকে একটা লোক যদি মরে যায়, দুটাই লোক জাহান্নামী। বলবেন কেমন কথা? নবী বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতল করনে वाला আর কাতল होने वाला, মরনে वाला মারনে वाला। একটা মরনে वाला আর একটা দুটা, মারনে वाला মরনে वाला। এই দিল আর ও দুটাই। নবী বলছেন কিলাহুমা ফিন্নার, দুটি লোকই জাহান্নামে যাবে, দুটি লোক জাহান্নামী। বলবেন যে এটা কোন কথা শুনেলেন যে মৌলভী সাহেব? ই মারলে যার কারণেই জাহান্নামে যাবে, কিন্তু এই যে মরলো তো ই কেন জাহান্নামে যাবে? নাকি একে তো মেরে দিলি তো জান্নাতি হওয়া দরকার না? এ ভাই ও ভাকে মেরে দিলে তো মরলো, আর হাতে আর সারা গুনার মাথায় চলে এলো। একটা ধারণা আছে যে ওর সারা গুনাহ আর মাথায় চেপে গেল, জান্নাতে চলে গেল। আর নবী বলছেন না,
কিছু বলতে চাইছেন? হ্যাঁ, কি বলছেন বলেন। ডেলিগেটের ফি 50 টাকা করা হয়েছে, যেনারা খাওয়ার ইচ্ছে করেছেন। ডেলিগেট ফি 50 টাকা করা হয়েছে। যদি খাওয়ার প্রয়োজন কিছু থাকে, আপনার কাউরি থাকে তো খেয়ে নেন। ডেলিগেট ফি 50 টাকা। গত রাত্রে ছিল 80 টাকা। বাপরে, 80 টাকা ছিল। তাই এখানে না না, এখানে 70 ছিল। আমি গত রাতের কথা বলছি, 80 টাকা ছিল। এখানে তো অনেক কম গো, 50 টাকা আছে। চল যান, একটু গুতিয়ে খাবেন, একবারে পেট পুড়ে খাবেন একবারে। মাশাল্লাহ, ডেলিগেটের মাংসটা খেতে খুব দারুণ লাগে। আর হ্যাভি মাংস রান্না হয়। এটা দিনাজপুর, কিন্তু দিনাজপুর থেকে মালদা জেলাকে কেউ পারে না। এই যে মোটার মাংসটা রান্না করে দারুণ লাগে। মালদা জেলার দুটি জিনিস খুব সুন্দর, একটা হলো এই ডেলিগেটের মাংস, আর একটা হলো খিচড়ি। মালদা জেলার দুটা জিনিস এত রান্না পছন্দ, আমার নজরে দারুণ লাগে খেতে। জান ভাই, একবারে দিবেন একটু বড় টানি। আচ্ছা ঠিক আছে, তবে রাত খাওয়ারেও একটা সময় হচ্ছে, এখন রাতটা পেরিয়ে গেছে, তো যাক দরকার হলে খাবেন। জি, কেউ থাকলে খাবেন। হ্যাঁ, তো বন্ধু বলতেছিলাম যে একটা মারনেওয়ালা আর একটা মরনেওয়ালা, নবী বলছেন দুটি জাহান্নামে যাবে। তো আমাদের খেয়াল হলো যে ইটা তো মরলো, ই জান্নাতে যাবে, ই মারলো, ই জাহান্নামে যাবে। কিন্তু না, সাহাবা এবার জিজ্ঞেস করে দিলেন, নবীজি যখন বললেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতাল করনে वाला আর কাতাল होने वाला দুটি লোক জাহান্নামে যাবে। সাহাবা সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম যে মারলো তার জন্য জাহান্নামে যাবে, কিন্তু লোকটা যে মরলো, তো এই লোকটা জাহান্নামে কেন যাবে এটা বুঝে উঠতে পারলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কেন যাবে। হারিসুন আলা কাতলে সাহেবিহি, এই জন্য যাবে, ওই লোকটারও কি লালচ ছিল, ওই লোকটারও মনে ছিল যে একে মারবো। নাকি দুজনেই না ওদিক থেকে শুরু করেছে প্রথমে। ভাই কিসের এই কথা কইলি বা, কখন কি কইনু বা, তুই কইলি না, তুই আমার কথা কি কইছিস, তুই সৌরভের সামনে কখন কি কইছি বা, কেন তুই আমার কথা কইস নি যে বলছে এরকম করেছে, তুই কানে শুনেছিস? তুই কইতেছ এখনই তুই ঝুট কথা করছিস, তুই তো দিয়ে দেবো মুখের উপরে। কি করি তুই বা, তুই আমাকে গাল দিলি বা। ও যখন কইছে সালকে দিয়ে দেবো, তুমি কইছে সালের বেটা সাল তোকে ছাড়বো, তোকে দিয়ে দেবো। ও এদিক থেকে কইছে আই বেড়াই নেবে, বেড়াই তোকে দেখাচ্ছি। ও তো কইছে আই তোকে দেখাচ্ছি, তোর গায়ে একলাই খুন আছে নাকি বে? হার গায়ে খুন নাই। শয়তান কইছে পাগলা, এত মজা হবে, কারণ কাতাল করবি তাইলে তো জাহান্নামে যাবি, আর জাহান্নামে নিয়ে যাওয়াটাই তো আমার উদ্দেশ্য রে পাগলা। শয়তানের উদ্দেশ্য জাহান্নামি করা। শয়তান কইছে এত মজা এলো না বে, গাইল দিয়ে তুই এই যখন কইছে সালা, ও তখন কইছে আবে তোকে সালা কইলে তুই ওকে সালার বেটা সালা কহা। শয়তান বলছে আবে তুই ওকে সালার বেটা সালা কহা। হ্যাঁ, ও যখন সালার বেটা সালা কইছে আবে এত তোর বাপটাই না কইলে তুই ওকে দিতে পারিস না। শয়তান উস্কাচ্ছে ওকে, আবে তোর বাপটাই না বললো তো তুই ওকে দিতে পারিস না। তখন ও কইছে তোর মুখের উপরে দিব, কইছে তুই মরে দেখ, মরে দেখ, তুই তোর গায়ে একলাই খুন আছে। সেটা কাছে শয়তান তখন কারো তো হিট দিচ্ছে, মার না বোকা, মার না। ও যখন মারছে, ও যখন কইছে কিল মেরেছে, আবে তুই মারি খেয়ে থাকবি। শয়তান ওকে উস্কাইছে, তুই মারি খেয়ে থাকবি, আবে তোর হাতে কিছু নাই, বাড়িতে হাই সেটেছে নাই, লিয়ে আই না। এইদিকে যখন ওই এক কিল দিয়েছে, ঘুষুক শয়তান কইছে ওকে রাস্তা দেখাইছে, বাড়ি যা যার করে তুই লিয়ে আই না হাইছে এখানটা। এইদিকে যায় দু ভাই, আপনারা প্রায় 2-3 বছর আগের একটা ঘটনা কাটিহারের শুনেছেন। 7.5 ডিসমিল জমি নিয়ে দু ভাইয়ে ঝগড়া করে বড় ভাইকে ছোট ভাই করেছে কি, একবারে হাইসে নিয়ে এসে গলার উপরে নিজের ভাইকে। শয়তানের মকসদই তো হলো জাহান্নামে নিয়ে যাওয়া। তাই তো আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো
আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কথা মানিও না। কেন মানবে না? ইন্নাশ শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের দুশমন, তোমাদের শত্রু। শয়তান হলো তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে দুশমন মনে করিও, কোনোদিন দোষ ভাবিও না। শয়তান दो गज जमी के लिए लड़ाई छे, दो गज जमी के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। 5000 লিয়া কেস দিতে গেলাম, এবার ভারী করতে 10,000 আপনি দিলেন। দারোগা এবার চাপ দিবে কার দিকে? আপনার দিকে। এবার আমার কাছে আর নাই, তখন মোটর সাইকেলটা বিক্রি করে দিলাম রাগের ঠেলায়, বিক্রি করে আমি দিলাম 20,000। এবার আপনার কেস তো জিততে হবে। শয়তান উস্কাচ্ছে রে, এখানে মজা হয়নি। এবার আপনি দিলেন 25,000। এই করতে করতে দুইজনের টাকা মধ্যখানে বরবাদ হয়ে গেল, দুইজনই বরবাদ হলাম। লাস্টে বিচার সমাজে ফাইসালা হলো, কেস উঠাতে হবে, এসে সামাজিক তোরে এবার ফাইসালা হলো। আমার আল্লাহ বলছেন শোনো রে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা কোর্ট কায়েম করেছি, তোমাদের জন্য এমনই একটা ল আমি তৈরি করেছি, যেই কোর্টটার নাম হলো কোরআন। এই কোরআনের কোর্টে চলে আয়, এই কোর্টের হাকিম হলে, এই কোর্টের জজ হলো আমার আল্লাহ, আর এই কোর্টের ওয়াকিল হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে 1000 আগে দিয়েছেন কে? এক মহিলা দিয়েছেন 500 টাকা, স্বামীর জন্য দিয়েছেন। মনে হয় স্বামী গোরবাসী হয়েছেন। হ্যাঁ, একজন বেনামি 500 টাকা দিয়েছেন, আর এবার একজন দিয়েছে 1000 টাকা। আমি সবার জন্য দোয়া করি, মাবুদ যে যা আশাই দিয়েছে মাবুদ তুমি জানো। তুমি বলেছো মা তুসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার অন্তরের মধ্যে যে কল্পনাটা হয় সেটাও আমি জানি। আল্লাহ কি আশাই দিয়েছে এটা তুমি ভালো জানো। মাবুদ গো তুমি কবুল করে নাও। আল্লাহ কবরবাসীর রুহে মাগফিরাত করো। আল্লাহ অসুখ যদি থাকে তাহলে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ অসুবিধায় থাকলে অসুবিধা দূর করে দাও। আমিন। আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। বন্ধুরা আমার রাত অনেক হয়েছে, আমি বুঝতে পারছি আপনাদের রাত জোর কারণে আপনাদের অসুবিধা হচ্ছে। সময় এইদিকে 12টা 1টা হয়ে গেলে আপনাদের অসুবিধা, বাড়ি যাওয়ার মন হয়ে যায়, ঘুম চাপতে লাগে। কিন্তু আমি একটা আশা নিয়ে এসেছি, আর আমি জানি না যে আমাকে আগে পরে ফেলে রাখবে। যা হোক আপনারা বসেন, একটু আরও মজা শুনে যান হাদিস ও কোরআন থেকে। আলহামদুলিল্লাহ 200 টাকা একজন কে দিয়েছেন বাবজি? আপনি তো আপনি লাঠি নিয়ে ঘুরছেন, ফের 200 টাকা দিচ্ছেন, মানে লাঠি এলো কম দিবে, চকিদের বেশি টাকা এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যা হোক আপনারা যে কিছু আছে আমাকে দিয়ে যাবেন। 50 কিলো ধান, 50 কিলো ধানও লিখিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বন্ধু আমার, আচ্ছা সবার জন্য আমি দোয়া করব।